যখন একাধিক দুর্নীতির খবর সামনে আসে তখন লাগাতার আন্দোলন চালিয়ে যায় জুনিয়র চিকিৎসকরা। তাদের অন্যতম দাবি ছিল এই পরীক্ষা, যে ডাক্তারি পরীক্ষা, সেই ডাক্তারি পরীক্ষা নিয়ে নজরদারি, এবার ডাক্তারদের পরীক্ষায় করা নজরদারি। আরজি কর আন্দোলনকারীদের দাবি মেনে পদক্ষেপ, আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনে পরীক্ষায় নজরদারি, নতুন গাইডলাইন মেনে করা নজরদারি। আর সোমবার থেকে রাজ্যে MD/MS পরীক্ষা। গ্রাফিক্যালি আপনাদের দেখাবো ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্র থেকে লাইভ স্ট্রিমিং করা হবে। আরজি করে আন্দোলনকারীদের দাবি মেনে পদক্ষেপ, ডাক্তারদের পরীক্ষায় কড়া নজরদারি, আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনে পরীক্ষায় নজরদারি, নতুন গাইডলাইন মেনে কড়া নজরদারি ডাক্তারদের পরীক্ষায়। সোমবার থেকে রাজ্যে MD/MS পরীক্ষা রয়েছে, আর সেই পরীক্ষায় নজরদারি। এবারই প্রথম সিসি ক্যামেরায় নজরদারি হবে পরীক্ষায়। পরীক্ষা কেন্দ্র থেকে লাইভ স্ট্রিমিং করা হবে। তল্লাশির পরেই হলে পরীক্ষার্থীরা এবং ডাক্তারদের নির্দিষ্ট দূরত্ব মেনেই পরীক্ষা হলে বসা, উত্তরপত্র নিয়ে যেতে ডিজিটাল লকিং। আর মালদা মেডিকেলে পরীক্ষা কেন্দ্রে জোরদার নিরাপত্তা। আজ সেই ছবিটাও আপনাদের দেখাবো, মালদার ছবিটা, যেখানে মেডিকেলের পরীক্ষা কেন্দ্রে জোরদার নিরাপত্তা। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, আমরা মালদার ছবিটা দেখলাম, কিন্তু শুধু মালদা নয়, রাজ্য জুড়েই এমনই নির্দেশিকা, এমনই ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে চিকিৎসকদের কি বক্তব্য, এবং এতে স্বাভাবিকভাবেই একটা স্বচ্ছতা আসবে? দেখো, চিকিৎসকরা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরেই তাদের দাবি ছিল যে স্বচ্ছতা মেনটেন করতে হবে পরীক্ষায়, এবং এই যে নতুন নির্দেশিকা, সাধারণভাবে নির্দেশিকাকে স্বাগত জানাচ্ছেন চিকিৎসক পড়ুয়ারা। তবে বাস্তবে পরীক্ষা পর্ব ঠিক কেমন ভাবে হচ্ছে, কারণ পরীক্ষামূলকভাবে এই নতুন কিছু ব্যবস্থা এবারই প্রথম কার্যকরী করা হচ্ছে, সেটাকে কিন্তু দেখে নিতে চাইছেন চিকিৎসকরা। এখনই ক্যামেরার সামনে মালদা মেডিকেলের পড়ুয়ারা বা পরীক্ষার্থীরা কিছু মন্তব্য করতে চাননি। তবে আজকে আমরা কিন্তু দিনভর তৎপরতা দেখলাম। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অধ্যক্ষের নেতৃত্বে একটি কমিটি, তারা ঘুরে দেখলো পরীক্ষার ব্যবস্থাপনা। এবারই প্রথম এখান থেকে বা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে পড়ুয়ারা পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দেবেন, সরাসরি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে সেগুলি কিন্তু তদারকি করা সম্ভব হবে বা তদারকি করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। শুধু তাই নয়, উত্তরপত্র যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ডিজিটাল লকিং এর একটা ব্যবস্থা থাকছে, যাতে করে উত্তরপত্র এদিক ওদিক হওয়ার কোন রকম সুযোগ না থাকে। ডিজিটাল লকিং এর মাধ্যমে উত্তরপত্র পৌঁছে যাবে সরাসরি কলকাতায় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে, এবং পরবর্তী প্রক্রিয়া হবে। আর যেটা বলছিলাম, এবারই প্রথম সিসিটিভি আর নির্দিষ্ট দূরত্ব, এক পরীক্ষার্থীর থেকে আরেক পরীক্ষার্থীর যে দূরত্ব, তাও কিন্তু বেশ খানিকটা থাকছে। ফলে পরীক্ষা কেন্দ্রে কিন্তু কড়া নজরদারি এবার ডাক্তারি পরীক্ষায়। আর পরীক্ষার্থীরা বলছেন স্বচ্ছতার দাবি তারা করেছিলেন, তারা দেখবেন কিভাবে এই নতুন ব্যবস্থা কার্যকর হয়, তারপরে তারা বলবেন। বেশ, আমরা এখানে পরীক্ষার সংক্রান্ত যে একটা SOP, অর্থাৎ যে একটা নির্দেশিকা বেরিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের, সেই নির্দেশিকা অনুযায়ী আমরা কিছু কিছু বিশেষ ব্যবস্থা নিচ্ছি। তার মধ্যে ওই CCTV কাভারেজ ছিল, CCTV করা, CCTV থ্রু দিয়ে লাইভ স্ট্রিমিং হবে, ওটা ইউনিভার্সিটি দেখতে পাবে। বডি ফ্রিস্কিং, অর্থাৎ তাদের নানান বডি ফ্রিস্কিং চেকিং করে আমরা তাদের হলে ঢোকানো হবে। নির্দিষ্ট ডিস্টেন্স মানে মাপ মেপে আমরা তাদের বসার অ্যারেঞ্জমেন্ট করব, এবং পরীক্ষার হয়ে যাওয়ার পর পরীক্ষার যে উত্তরপত্রগুলিকে আমরা একটা বিশেষ ট্রাঙ্ক পাঠানো ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন, সেই ট্রাঙ্কে দিয়ে একটা ডিজিটাল লকিং করে আমরা পাঠাবো, পোস্টের থ্রু দিয়ে পাঠাবো। এবার মহেশতলার ব্যাংক লুটের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ লকারের ভল্ট খুলে এবং সেখানে নকল চাবি ব্যবহার করেই ভল্ট খোলা হয়েছিল, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করা হয়েছিল, সেই খবর সামনে এসেছিল। এবং তারপরে আমরা দেখেছিলাম ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল যে ব্যাংকের গ্রাহকদের যা গচ্ছিত রয়েছে তা সুরক্ষিত রয়েছে, কিন্তু না, সেটা ঠিক হয়নি। কারণ মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার করা হয়েছে দম্পতিকে, পাকড়াও মূল অভিযুক্তের ভাইও, স্ত্রী সহ গ্রেফতার ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। আর মাস তিনেক আগে কাজ চলে যায় এই আরিফের, গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করায় কাজ হারান আরিফ। স্ত্রী ও ভাইকে নিয়ে ব্যাংকে লুটপাট, আর তাদের জেরা করেই ৬৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩,২৫,০০,০০০ টাকার গয়নাও। সিকিউরিটি সিস্টেমের ডিফারেন্ট লেয়ার্স আছে, সব লেয়ার্সকে সাকসেসফুলি এই ব্রেক করতে পেরেছে। এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়, যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা, সেখান থেকে
অল দি স্টোলেন বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 লাখ। আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 7-8 লাখ টাকা আরও আমরা উদ্ধার করতে পারি। মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ, কিন্তু এই যে ডাকাতির ঘটনা 1 বছর আগে থেকেই ছক ছিল। লকারের ডুপ্লিকেট চাবি তৈরি আরিফের, ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়ে লুটের ছক তৎকালীন ম্যানেজারের বিশ্বস্ত কর্মী আরিফ। জেরায় স্বীকার করেছে ধৃত আরিফ হোসেন। মিস্টার আরিফ হোসেন গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছেন। অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল আর 1-2 বার চেষ্টাও করে মানে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে। ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30টা বন্ধ করে বেরোচ্ছিল, এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে। যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনসে জানতো কি কিভাবে করা যায়, কিভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল। ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে, এই তদন্তে আমরা আরো কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ওপেন ফোরামে বলা যাবে না। 25শে নভেম্বর যখন ব্যাংকে ডাকাতির পরে একটা নোটিশ দেওয়া হয়েছিল ব্যাংকের তরফে। কি সেই নোটিশ দেখুন। প্রথমে নোটিশে লেখা হয়েছিল যে ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তাদের লকার সুরক্ষিত আছে, কিন্তু কেন এই নোটিশ ব্যাংক দিল এখানেই প্রশ্ন উঠছে। যখন সামনে আসলো আকাশ মাঘারিয়া, তিনি যখন জানালেন সাংবাদিক সম্মেলন করে, এবং যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, সেখানে একাধিক প্রশ্ন উঠে আসছে। কেন বারবার লুটের কথা অস্বীকার ব্যাংকের? অবশেষে টাকা গয়না লুট স্বীকার সাফাই কর্মী। একজন সাফাই কর্মীর হাতে কিভাবে ভল্টের চাবি? এইরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। পিছনে কার হাত রয়েছে? কেন বারবার লুটের কথা অস্বীকার ব্যাংকের? কারণ 3,25,00,000 টাকার সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। মহেশতলার ব্যাংক লুটে 67 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় 3 জনকে। আমার বাংলায় এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। আবাসের ঘর পেতে তৃণমূল নেতাকে কাটমানি, তবু তালিকায় নাম ওঠেনি। টাকা ফেরত চাইলে প্রৌঢ়কে বেধড়ক মার। পরিবারের দাবি মারের চোটেই মারা গিয়েছেন প্রৌঢ়। মুর্শিদাবাদের এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা। ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি ধৃত ব্যক্তি তাঁদের দলের কেউ নন। টাকা দিয়েও মেলেনি ঘর, আবাস যোজনায় প্রতারণা, টাকা চাওয়ায় মারধর করে খুন। চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। এখানকার মুকুন্দরপুরের বাসিন্দা বছর 55 আতাবুল শেখ ওরফে কালুর প্রাণ গিয়েছে। অভিযোগ শনিবার সন্ধেই তাকে মারধর করেন স্থানীয় তৃণমূল নেতা মিঠু শেখ। রবিবার সকালে মারা যান আতাবুল শেখ। আবাস যোজনার যে টাকা বাড়িগুলো আসছে, ওই বাড়িগুলোর জন্য পয়সা দিয়েছিল আমার বড় আব্বা। ওটা বাড়ি আসছে না, বিরক্ত হয়ে যখন ওকে জানাই যে আমার পয়সা নিয়েছে, 2000 আমার কাছে পয়সা খেয়ে নিয়েছে, টাকা আমার পয়সাটা ফেরত দেয়। তো ওইভাবে পয়সা কিন্তু চাইতে গিয়ে এত মার মেরেছে, রড দিয়ে ইট দিয়ে পুরো মাথা কান টান ফ্র্যাকচার করে দিয়েছে পুরোটাই। টাকা দিয়েছিল আমাদের গ্রামেরই মিঠুন শেখ বলে একজনকে। নিহত পরিবারের দাবি, বছর 2 আগে আবাসের ঘর দেওয়ার আশ্বাস দিয়ে আতাবুল শেখের থেকে টাকা নেন মিঠু, কিন্তু আবাসের তালিকায় আতাবুলের নাম ওঠেনি। অভিযোগ শনিবার সন্ধ্যেই টাকা চাইতে গেলে আতাবুলকে মারধর করেন মিঠু। ইট ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আতাবুলকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল হয়ে কলকাতা। রবিবার সকালে এনআরএসে মারা যান আতাবুল শেখ। সার্ভে করার সময় টাকা নিয়েছিল, টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখাইছে নাম নেই লিস্টে, তাই টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। কারা করেছে? মিঠুন। টাকা নিয়েছিল তো বাড়ি করতে বলে হ্যাঁ, ওরকম বলে, মানে ও তো আর একা ছিল না, 4-5 জনই ছিল, তো নিয়েছিল। কোন পার্টিতে যুক্ত ছিল আপনাদের? কোন পার্টি করতো? সেই পার্টি। যিনি মার খেয়েছেন তিনি আমাদেরই কর্মী। যিনি মেরেছেন যে ব্যক্তি অন্যায় করেছে উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয় এবং আমাদের কোনো বুথ সভাপতি নয়। আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। আক্রান্ত যে আত্মীয়রা তারা বলছেন তিনি নাকি এলাকার বুথ সভাপতি। না, অসম্ভব। এটা অন্যায় যে করেছে তার জন্য শাস্তি হয়, এটা আমরা চাই।
অভিযুক্ত মিঠু শেখকে রবিবার গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে কেদার প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এবার দেখাবো কাটমানির টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত, তারপর হাসপাতালে প্রৌঢ়ের মৃত্যু, গ্রেফতার তৃণমূল নেতা। এ নিয়ে মুর্শিদাবাদে উত্তেজনা। তৃণমূল নেতার মারে প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ, এই নিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে উত্তেজনা। অভিযোগ, আবাসের ঘর পেতে রঘুনাথগঞ্জের তৃণমূল নেতা মিঠু শেখকে টাকা দেন আতাবুল শেখ, কিন্তু ঘর মেলেনি। টাকা চাইলে আতাবুলকে মারধর করেন মিঠু। অভিযোগ, এর জেরেই মারা যান আতাবুল। এই ঘটনায় মিঠু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত মিঠু, তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠতেই পথে নামে বাম কংগ্রেস। জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। প্রত্যেকটা মানুষের কাছ থেকে তৃণমূলের নেতা এবং তৃণমূলের কর্মী মেম্বার প্রধানরা টাকা নিয়ে, যারা মানে ঘর পাবে তাদের নাম কাটা হয়েছে। তৃণমূলের নেতা কর্মীদের যারা আত্মীয় স্বজন তাদের নাম রাখা হয়েছে। সেই টাকা তৃণমূলের নেতাদের কাছে চাইতে গেলে তারা কিন্তু সাধারণ মানুষকে মারধর করে, মানুষের প্রাণ কেড়ে নেয়। তৃণমূলের নেতারা টাকা খেতে খেতে এখন মানুষের প্রাণটাকেও খেতে লেগেছে। স্থানীয় তৃণমূল নেতারা বাড়ির টাকা দেওয়ার নাম করে 2000, 5000, 10,000 করে তোলাবাজি, জোর করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আজকে গরিব মানুষ যখন সেই টাকা ফেরত চাইছে, আবাস যোজনায় যখন তাদের নাম নেই, এইরকম সময় তৃণমূল নেতারা পাল্টা মার দিয়ে প্রমাণ আমরা এই মিঠুপুর পঞ্চায়েতের মুকুন্দপুরে পেলাম। যার আবাস যোজনায় তালিকায় নাম পাওয়া উপযুক্ত ছিল, তাকে বাড়িও দেওয়া হলো না, তাকে প্রাণে মেরে ফেলা হলো এই তৃণমূল নেতাদের আক্রমণের ফলে। স্থানীয়দের দাবি, শুধু আতাবুল নন, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের থেকেই টাকা তোলেন মিঠু শেখ। ঘরের নাম এসছে তো টাকা না দিলে পরে তোমরা পাবে না টাকা, না তো নাম কাটিয়ে দিবে। সে ভাই বলছে যে আমি বলুন যে টাকাটা যখন পাবো তখন তোমাকে 10,000 দিব। বলছে যে না, আগে লাগবে। দিয়ে 2,000 টাকা নিয়েছিল, আমার নাম এসেছিল, নাম কাটিয়ে দিয়েছে। কারো থেকে 2000 তো কারো থেকে 5000। ক টাকা করে নিয়েছে? 5,000 টাকা করে। কি জন্য? বাড়ি করার জন্য, বাড়ি দিবে সরকার থেকে, বাড়ি করে দিবে, ওই লোভে 5,000 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছে। আপনি কি বাড়ি পেয়েছেন? না, আমি পাইনি। কো কাকে দিলেন 6,000 টাকা? 6,000 টাকা মিঠুনকে দিয়েছি। কি জন্য? বাড়ি করার জন্য? হ্যাঁ, বাড়ি করার জন্য, টাকা পাওয়ার জন্য। উনি কোন বাড়ি করেন? স্থানীয়দের একাংশ এবং বিরোধীদের দাবি, ধৃত মিঠু শেখ তৃণমূলের নেতা, যা মানতে নারাজ ব্লক তৃণমূল নেতৃত্ব। যিনি মার খেয়েছেন তিনি আমাদেরই কর্মী, আমাদেরই দলের সাথে থাকে। যিনি মেরেছেন, যে ব্যক্তি অন্যায় করেছে, উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয় এবং আমাদের কোনো বুথ সভাপতি নয় এবং আমাদের কোনো মেম্বারও নয়। এটা হয়তো বিরোধীরা বলতে পারে, বিভিন্ন দলের সাথে উনি থাকার চেষ্টা করেন, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।